বউ সাল ফেলে বাটা ভাড়া দিয়ে খাতেই চলতেছে। না এটা হাবিবুর রহমান। হাবিবুর রহমান। বয়স কত হবে কাকা তাও? আমার বয়স 85 ধরে, বেশি হবো তো 85 ধরে। 85 বছর হয়ে গেছে। তখন কি জুট মিলে চাকরি করছে? কত বছর চাকরি করছেন এখানে? 40 বছর। 40 বছর চাকরি করছেন। এই আপনার 35 বছর পারমান গেছে, 5 বছর বদলি গেছে, 40 বছর হয়ে গেছে। কোন পোস্টে চাকরি করতেন? তাতে দিয়ে হয়ে গেছে। তাতে ওখানে তখন অনেক ভালো লাগতো না? ভালো, দেশের বহু লোক ছিল। অনেক লোক ছিল। এরপর ওইখান থেকে চাকরি মানে ইয়ে বন্ধ হয়ে গেল। বন্ধ হলে আমাদের কোম্পানি থেকে 60 বছর পরে গেল। ওই টাইমে আমাদের বাদ দিয়া অল্প বয়সে। ও 60 বছর বয়সে আপনার চাকরি চলে গেল। তার মানে রিটায়ার করছেন এই তো? হ্যাঁ, তো আপনি কত বছর ধরে রিটায়ার করছেন? ওই তো 2004 সালে। 60 বছর 2004 সালে আর 20 বছর অর্থাৎ 80+ হয়ে যাব, তাই না? তাহলে তো এমনি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কয় যাওয়া? ছেলে আর হবে তো আপনাকে 3 ছেলে 3 মেয়ে। 3 ছেলে 3 মেয়ে। সবাই কি কর্ম করে নাকি? কি করে? একটা দারোগা, দারোগা। আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। একটা হইলো তেলের দোকান আছে কদার মধ্যে ওখানে, আর একটা মালয়েশিয়া। মালয়েশিয়া। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো মোটামুটি সবাই সুখী। ইনশাল্লাহ সাল পাল্লা আল্লাহ কাছে তো অনেক অনেক আল্লাহ খুব খুশি। আমার ছোটবেলা বেটা, ছোটবেলা মা বাপ সব মরে গেছে। আমার কোনো ভাই বোনও নেই, আমাকে আল্লাহ একাই, আল্লাহর মুখে ভরসা করে থাকে। ও ছোটবেলা তার মানে কয় বছর বয়সে মা মারা গেছে? এই ধরেন যে ছোট একদুল্লাহ আটা উঠা করে। ওই সময় মা মারা গেছে, মা বাবা মারা গেছে, দুজনই মারা গেছে? দাদি ভাই, দাঁত হ্যাঁ। দাদি ভাই। আপনার আমার আব্বার কি কোনো সমস্যা ছিল? হ্যাঁ, অসুখ ছিল তার, এও মারা গেছে, আমার মাও মারা গেছে। পরে দাদির কাছে মানুষ হচ্ছে। বাহ চমৎকার। এরপরে কোন রাজ্যে চাকরি নেন? পড়াশোনা কি করছেন? পড়াশোনা কেটে করাইব, কেউ করে না। কারের বক্তৃতা আদার সাল বলে আমি হইলে বাসা পানি হয়ে গেল। না তবু আল্লাহ তালা দেখেন এক প্লেনে সুখ তো রাখছে। আল্লাহ একটু আল্লাহ বড় রাখে থাকে। এমনি এমনি খাবার দাবার সব খেতে পারেন? খাওয়াই তো এতদিন সবই পারলাম, এই যে দাঁত রোয়ার জন্য ভাত খেয়ে পারি না, গিলা খাই কাজ না রে, এই দাঁতটা এই গিলে আরেকটা আর কে মারি মারি আমরা খেয়ে নিলে আমরা। আচ্ছা ওটার ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। ওটার ব্যবস্থা হয়ে যাবে না ইনশাল্লাহ। মানে বয়স তো 80 হয়ে গেছে, এই সময় আর ওই দাঁতগুলো আপনার শক্ত হবে না আর কি। না তার হবে না। এমনি চোখ কান নাক ভালো আছে? ওইটাই বলতে চশমা দিই নাই, যেটুকু আল্লাহ দেয় এই এই দেখি চশমা হয়তো না খাই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ আপনাকে খুব ভালো রাখছে। এমনি কানে তো শোনেনি? কানে শোনে না, আমি একটু কম ভালো করে শুনতে হবে, শরীরের হিট কমে গেছে না। এমনি কি শারীরিক কোনো অন্য কোনো রোগ টোগ আছে কি? না না, আর কোনো বর্তমানে রোগ নেই। কোনো ওষুধ নিয়মিত খান না তো? ওষুধ খাইতেই কিসে? ইনাতুরে ভিটামিন ওষুধ দেয়, ভিটামিন ওষুধ ক্যালসিয়াম না হার্টের ওষুধ? হার্টের এগুলো সব কিছুর ওষুধ। হার্টের সমস্যা আছে? হার্টের মানে যে হার্ট সমস্ত হাড়েরই মাথা ক্ষয় গেছে। বগুড়া দিয়া মেডিকেলে চিকিৎসা করে মেডিকেল করে আসছে, গেলামই নাচতুর ওরা করলো কি একটা বাচ্চা এই কারেন্টের হিট দিল, হিট দেওয়ার পরে ওষুধ পর একটু চলা হয়ে গেছে। বলে যে আপনার মাথার হাড় সমস্ত হাড়েরই মাথা ক্ষয় গেছে, ক্ষয় গেছে। ওর আর আল্লাহ করে রায় রাইট। ওষুধ খুব ভালো। চাচি কি ভালো আছে? তারও একটু অসুখ, তার আরেকদিন আমার এক পুত্রা নিয়ে গেছিল, ওই একটু ইঞ্জেকশন দেওয়ানো কইল 1400 টাকা একটু, এক একটার দাম? একটা দাম 1400। এরপরে দিছেন কি? ওষুধ খাইতেছে যে ডাক্তার বড় ডাক্তার। এখন কি মোটামুটি একটু আরামে আছে? হ্যাঁ, নাতি পুতি তো অনেক আপনার? আগের ধর 20 নাতি 1 মেয়ে, পাশের সেটার 2টা ছেলে। আমার মালয়েশিয়া গেছে সেই চাংড়াটার 1 ছেলে 1 মেয়ে। বাহ চমৎকার। তাহলে তো আপনাদের আসল বাড়ি কোথায় ছিল?
পাকুড়িয়া আর এখন ময়নাকুড়ি ও 5 ধরে থাকে তার মানে 5 ধরে ময়নাকুড়ি 5 ধরে থাকে আল্লাহ বলবো না, অনেক ভালো লাগতেছে। এই ইয়াতে আপনার ছোটবেলায় বন্ধু দু একজন বন্ধু বান্ধব এখনো কিছু আছে না কাকা? আমার হাতকার মান পড়ার লোক চলে গেছে পড়াইলো কিছু লেগেছে। তুই একজন আছে। ও এই যে দীর্ঘদিন 40 বছর জুট মিলে চাকরি করেছেন, ওইখানে ওখানেও চাকরিতে ওখানেই থাকছেন চাচিক নিয়ে, তাই না? না আমি কি বলবো? ওই আপনি একলা একলা গেছে মাসে একবার হলেও একবার দুবার এরকম হবে। তো ওখানে থাকার ব্যবস্থা নাই? ব্যবস্থা বহু আছিল, আমি তাই নাই ওই জায়গা গেলে তাহলে আর কিছু করে রাখতাম না। বউ সাল ফেলে বাটা ভাড়া দিয়ে খাতেই চলতে। না, এটা ঠিক কথা। হ্যাঁ এটা ঠিক কথা, ঠিক না? এটা ঠিক কথা বলছেন আসলে। একটা বাটা না নেওয়ার পরে আমার হোস্টেলটা একটু খেয়াল করলো, পয়সা করে দিয়ে আল্লাহ করে জায়গা জোগা কিনে। এখানে হ্যাঁ, তো বউ ছেলে ফেলে নিয়ে গেল ওখানে, ও আমার হাতে বহু গেছিল, তার হাতে এক দিতে মানে কিনে না, আল্লাহ তালা আপনাকে অনেক কিছু কিনতে দিচ্ছে, এই তো। আল্লাহ খুব ভালো, আল্লাহ কার খারাপ হইয়া এই শেষ বয়সে আল্লাহ তালার কাছে আর কি চাওয়ার আছে? কোনো কিছুই আমি চাই না। আমি আল্লাহর কাছে কিচ্ছুই চাই না। আল্লাহ আল্লাহ তুমি রহমানের রাহিম, তুমি আল্লাহ হেদায়েত করে দিও। এইটাই তো চাওয়া মানুষের, হেদায়েত দিও আর সুস্থ অবস্থায় আল্লাহ তালা। ব্যাপার হলো শোনা, আমি কি চাবো কি? আমাকে আল্লাহ খুব, আমার বাড়ির জমি বাঁধিলাম, বাড়ি বাঁধিলাম, মাঠে 2 দিছি মাল, তার মধ্যে 12 দিছি মাল, তাই চল বল পড়াতেই গেছে। তাহলে এই দিনটা নাচছে, এখন আর ভাতের ইনশাল্লাহ কোনো অভাব আল্লাহ দেয় না। নাই নাই, আল্লাহ দেয় নাই না। তাহলে এখন আল্লাহ তালার কাছে ইচ্ছা যে আল্লাহ তালা জানি সুস্থভাবে যে কয়েকদিন হায়াত রাখছে, তাই না? অনেক ভালো লাগলো এটা আপনার। হ্যাঁ বলেন। বললা শোনা, আমি তো মাগরে না তো সময় বাড়ি এসে গেছে, মেয়ার বাড়ি বিয়ে গেছে, আমি কুরকামুখে এই যাহার ওজু মানে নামাজ পড়বো কুরকামের আনতে এরই ভিতরে দিচ্ছে দেয়াল দেয়াল দিলে পড়ি আর মাথার উপর পড়িয়ে কুরকামের সঙ্গে দাবান দিন দূর করে এক সাইডে একটা আগুন জ্বলে, সেই বললা টলা সারা আমি গেলাম পাগল। পাগল ডাক্তারের কাছে নিয়ে গেলে একটা ইঞ্জেকশন দেখলে আমার সাহস পেল না, গেলাম আবিসানে নিয়ে গেল। আবিসানে যা একটা স্যালাইন দিলে অল্পিয়া লাগলাম, যে ডাক্তার দিলাম পাইলা, আবার কি দিন একটা ইঞ্জেকশন দিল, ধরা দেরি করে এনে বাসায় এনে আমার এসব ফল বাসায় বাসায় থাকলাম। হওয়ার পরে কিছু এসে পরে খিদার ভাবে আল্লাহ আরাম করল, 2 হাতে উঠে এনে দিল, বাদে যে খাইলাম, খাওয়ার পরে যে ঘুম আসলাম। ফজর নবসম চেতন দিলাম, আল্লাহ খুব সুস্থ। তাহলে তো কি বললা ছিল কাকা ওটা? ওটা হলো যে তোমার ও বেলার হাল লাগে, ও বেলার হাল লাগে যে মাথার আছে কামড়, দেখেন কোনে কোনে কাম দুইন আছে, ওর জীবনে ওর হারবো না, চালাইছে। ওটা শাল নাই, তাহলে তো অনেক কষ্টের হাত থেকে বেঁচে আসছেন। আল্লাহ বাঁচাইছে, আবার কে বাঁচায়? অবশ্যই আল্লাহ তালাই বাঁচায়, পায় না একটা।